তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ এএলপি এবং টেকনিশিয়ানের যে 2018 সালের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন, সেটা আমরা আজকে আলোচনা করব। এবং এটা হচ্ছে শিফট 2। এর আগে আমরা শিফট 1 আলোচনা করেছি, আজকে আমরা শিফট 2 আলোচনা করব। অর্থাৎ শিফট 2তে কেমন ধরনের প্রশ্ন আপনাদের এক্সামে এসেছিল এএলপি থেকে, তো সেগুলো আমরা দেখব। এবং এই থেকে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ, এরকম টাইপের প্রশ্ন হতে পারে, বা এই প্রশ্নগুলো আপনাদের আরআরবি গ্রুপ ডিতেও কাজে লাগবে, এনটিপিসিতেও কাজে লাগবে, যে কোনো জায়গাতেই কাজে লাগবে রেলের জন্যে। তো চলো আমরা প্রিভিয়াস ইয়ারটা দেখে নিই। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে, দেখো এখানে একটি আয়ত ঘনক এর একটি শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত 3টি পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। হ্যাঁ, তার ঘনটির আয়তন কত? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আয়ত ঘন থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। এটা যদি যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু উত্তর এটা হবে। এটা দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রথম প্রশ্নটি আমরা দেখলাম যে সেটা পরিমিতি দেখেছিল। তারপরে দেখো, প্রদত্ত বিকল্প থেকে সঠিক শব্দরূপ শব্দটির জোড়া নির্বাচন করো। দেখো, কার্পেন্টার হাতুড়ি আছে, তাহলে এরকম যে কার্পেন্টার হাতুড়ির সাথে যে সম্পর্কটা তোমরা সেটা বুঝতেই পারছো কেমন সম্পর্ক। তাহলে সেরকম এখানে যে 4টি অপশান আছে, এগুলোর মধ্যে পুঠার লাগার সাথে কিছু সম্পর্ক আছে, ক্রেন বিল্ডারের সাথে কিছু সম্পর্ক আছে, নাকি প্লাম্বার, তারপর এই যে রেঞ্জ যাকে বলে এর সাথে কিছু সম্পর্ক আছে, নাকি কম্পিউটার লেখকের সাথে কিছু সম্পর্ক আছে? তাই আমাদের এখানে সঠিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাম্বার এবং রেঞ্জের মধ্যে কিছু সম্পর্ক আমরা দেখতে পাই। তারপরে দেখো, এবার দেখো যে চৌবাচ্চা থেকে তো আপনাদের প্রশ্ন দেবেই দেবে রেলে, এটা কনফার্ম। আপনাদের রেলে যদি এক্সাম যে কোনো দিয়ে থাকেন, এই চৌবাচ্চা থেকে আপনাদের কিন্তু প্রশ্ন দেবেই দেবে। তো চৌবাচ্চাটা আপনাদের অবশ্যই চৌবাচ্চাটা থেকে, অর্থাৎ যে নল এবং চৌবাচ্চা যে একটা ম্যাথের যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটা আপনার ভালো করে দেখতে হবে। তো দেখো দেখো এখানে প্রশ্নটা কী বলছে, দুটি পাইপ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 3 এবং 4 ঘন্টায় ভরে দিতে পারে। যদি একবার একটি পাইপকে চালানো হয়, সেখানে একটি তৃতীয় পাইপ চৌবাচ্চাটাকে 4 ঘন্টায় ফাঁকা করতে পারে। একসাথে 3টি পাইপ খোলা হলো যখন চৌবাচ্চাটির 1/12 অংশ ভরা হয়েছে। চৌবাচ্চাটি সম্পূর্ণরূপে ভর্তি হতে কত সময় লাগবে? তো এটা দেখতেই পাচ্ছ, নল চৌবাচ্চা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর দেখো, 4.0 কেজি ওজনের একটি সমতুল স্থির অবস্থা আছে। এই ধ্রুবককে বলের অধীনে একটি 5 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে, তাহলে এই বল করার সম্পাদন করা কার্যের পরিমাণটা কত? তাহলে এখানে কিন্তু ওই যে ফোর্সের যে ফর্মুলা, সেখান থেকে কিন্তু এটা দিয়েছে, এটা ফিজিক্স থেকে দিয়েছে কিন্তু ম্যাথ। তাও দেখো, ড্যাশের কারণে উড়িষ্যা প্রায় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। তো কিসের কারণে উড়িষ্যায় প্রায়ই দুর্যোগের মুখোমুখি হয়ে থাকে? বৃষ্টিপাত, নাকি ঝিরঝির বৃষ্টিপাত, নাকি সাইক্লোন? তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো থেকে আপনারা বুঝতে পারছেন সাইক্লোন। উড়িষ্যায় কি ভূমিকম্প হয় না? হয়, কিন্তু অত হয় না। তারপর দেখো, সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে তাপমাত্রা রূপান্তর করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? তো আমরা সেলসিয়াস থেকে যখন কেলভিন কী বলেছি, কেলভিন থেকে যখন আমরা সেলসিয়াসে রূপান্তর করবো, সেলসিয়াস থেকে কেলভিন বলছি। এবার দেখো আপনাদের প্রশ্ন ঘুরে দিতে পারে, কেলভিন থেকে যখন বলবে সেলসিয়াস তখন বিয়োগ করতে হবে, আর যখন বলবে সেলসিয়াস থেকে কেলভিন তখন 273 যোগ করতে হবে। এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু সেলসিয়াস থেকে কেলভিন বলেছে, তাই এখানে এটা যোগ করা হলো। তারপরে দেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে একটা রিজনিং থেকে খুবই একটা সোজা বলতে পারো প্রশ্ন। দেখো এখানে যদি এ দেখি প্রথমটার, এই এসিটির যদি প্রথমটার এ দেখি, তাহলে ই জি জি এটার প্রথমটা ই রয়েছে, তাহলে এ থেকে ই যে গিয়েছে, তাহলে এ বি সি ডি ই, অর্থাৎ 4 বেড়েছে। এ বি সি ডি ই 4 বেড়েছে। তারপরে দেখো ই থেকে আই যাতে কত বেড়েছে, ই এফ জি এইচ আই, এখানে 4 প্লাস হয়েছে। তাহলে আমাদের কিন্তু এবার আই থেকে যখন হবে তখন 4 প্লাস করে যেটা হবে আই জে কে, দেখো আই জে কে এল এম। তো এখানে আপনাদের অপশানগুলো কিন্তু দেওয়া নেই, এম দেওয়া আছে এম দেওয়া নেই। তাহলে আপনারা কি করবেন? তো এক্ষেত্রে আপনাদেরকে অল্টারনেট করতে হবে, এটার সাথে এটা দেখতে হবে, তারপরে এটার সাথে এটা দেখবে এটাই হবে। অর্থাৎ এ থেকে আই গিয়েছে কত প্লাস হয়ে, সেরকমভাবে করতে হবে। এটাও একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা দেখতে পাচ্ছি কোনটা আলাদা, তো এখানে 5 নম্বরটা আলাদা, এলটা হচ্ছে আলাদা। এটা কী করে বুঝতে পারলো? এটা আমরা বুঝতে পারলাম যে ওই নাম্বার করে, অর্থাৎ ওই যে নাম্বারিং যদি এর নাম্বার 1 হয় সেরকমভাবে।
নিম্নলিখিত কোন ভগ্নাংশটির সাথে এত যোগ করলে এত পাওয়া যাবে? তো এটা একেবারে সোজা অঙ্ক। ধরি এটা কি করতে হবে, যোগ নিম্নলিখিত ভগ্নাংশের সাথে সাথে এত যোগ করলে 1 পাওয়া যায়। তাহলে অবশ্যই এখান থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে। 1 থেকে 8-এর 5 বিয়োগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। বা এটা আপনার অপশান টেস্ট করে করতে পারো। তাহলে এটার সাথে কোন ভগ্নাংশ যোগ করলে 1 পাওয়া যাবে? তাহলে এখানে যদি আমরা এটা করি, দেখো 6 16, এখানে লসাগু 16 হবে, এখানে 6 আর এখানে অবশ্যই 10 হবে, মানে 16 16 কেটে যাবে, মানে 1 পাবো। অপশান টেস্ট করে করতে পারো, অনেক রকমভাবে অঙ্ক করা হয়। ভারতীয় প্যারাঅলিম্পিক হাই জাম্পের নাম বলুন যিনি রিও প্যারালিম্পিকের সোনা জিতেছেন। অর্থাৎ অলিম্পিক থেকে আপনাদের কিন্তু প্রশ্ন দেবেই, এবং 2017 সালে তিনি পদ্মশ্রী সম্মান ভূষিত হয়েছিল। তো দেখতেই পাচ্ছ অলিম্পিকটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু শিফট 1ও দেখেছি, অলিম্পিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে সেটা হচ্ছে মারিয়াপ্পান থাঙ্গাভেলু। তারপরে প্রশ্ন দেখবো আমরা। দেখতে পাচ্ছেন নিম্নোক্ত চিত্রটি 4টি উত্তর চিত্রের একটিতে সংযুক্ত করা আছে। কোন চিত্রে সমস্যাটি দেখানো আছে? অর্থাৎ এই যে চিত্রটা, এই প্রশ্নটা দেখা আপনাদেরকে বুঝতে হবে কি বলতে চেয়েছে। তো এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্রটা এই 4টার মধ্যে কোনটাতে আছে বলো তো? হ্যাঁ, তো কোনটাতে আমরা দেখতে পাচ্ছি? এই চিত্রটা দেখো, এই চিত্রটা আমরা কি এখানে দেখতে পাচ্ছি? এখানে কি দেখতে পাচ্ছি আমরা? দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে পাচ্ছি কি? এখানে পাচ্ছি না। কিন্তু যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো এরকম হচ্ছে, তারপরে এদিকে চলে গেছে, আর এটা এদিকে সোজা গেছে, মানে এটা এই অপশান বি আমরা দেখতে পাচ্ছি চিত্রটি। তারপর দেখো, প্রদত্ত প্রশ্নের বিবেচনা করে নেবেন এবং নির্ণয় নিন যে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য নিম্নোক্ত বিপত্তিগুলির মধ্যে কোনটি যথোপযুক্ত। অর্থাৎ PQRST এদের মধ্যে কে ওজনে হালকা? কে ওজনে হালকা? যদি পি এর ওজন কিউ, অর্থাৎ তোমরা দেখতে পাই কিউর ওজনটা কি বলেছে, মানে পি এর ওজনটা বড় বলেছে কিউর থেকে, এবং এস তথাপি এস এর ওজনটা টি এর থেকে বড় বলেছে। তাহলে আর এর ওজনটা কিন্তু কিউর থেকেও কিন্তু বড় বলেছে, কিন্তু টি এর থেকে কম বলেছে। তো দেখো এইগুলো আপনাদেরকে এখানে দুয়ে বিপরীতে যথাযুক্ত হবে। এখানে দুটার থেকে আমরা এটা বের করতে পারবো। দেখো এরকম 4 থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবেই। তো এরকম ধরনের আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। কী হচ্ছে দেখো, নিম্নোক্ত সারণীটি 10ম ক্লাসের এ এবং বি বিভাগের ছাত্র সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয় যারা, হ্যাঁ, তারপরে বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করেছে। অর্থাৎ উভয় পরীক্ষা কৃতকার্য হওয়া ছাত্রছাত্রীর মোট সংখ্যা আছে বিভাগ থেকে 18 এবং বিভাগ বি থেকে 23। হ্যাঁ, তো এইরকমভাবে আপনাদেরকে প্রশ্নটা, তাহলে এখানে 51.3 হবে। অর্থাৎ এ বিভাগের যে ছাত্র সংখ্যা শতকরা হারটা কত হচ্ছে? এটা হচ্ছে 51.1। তারপরে দেখো, দুধ ও জলের মিশ্রণের এত অংশ দুধ, অর্থাৎ আমরা বলতে পারবো এখানে কত অংশ দুধ, সেটা 3 অংশ, এবং জলটা আছে 2 অংশ। 21 লিটার এমন মিশ্রণ রয়েছে, তার মধ্যে আরও 4 লিটার জল মেশানো নতুন মিশ্রণে দুধের শতাংশ কত হবে? খুবই ইজি প্রশ্ন, এটা আপনারা জানেন, এটা অনুপাত থেকে অঙ্ক দিয়েছে। তারপর দেখো, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি কেরোসিন তেলের মধ্যে সংরক্ষিত করা হয়? সেটা হচ্ছে সোডিয়ামকে। তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে ভাগ করলে, অর্থাৎ এর মানটা আমরা পেয়ে যাবো। আমরা ক্লাস 8-এ আমরা এরকম ভাগ শিখেছি। তারপর দেখো, খাবার রেফ্রিজারেটরের সাথে একইভাবে সম্পর্কিত যেমন কাপড়, এর সাথে কোনটি সম্পর্কিত? অর্থাৎ যে আমরা খাবারটাকে যে ফ্রিজের মধ্যে রাখি, সেরকম কাপড়টাকে আমরা কোথায় রাখি তোমরা বলো? অবশ্যই আলমারিতে রাখি। তারপরে দেখো, আমার বর্তমান বয়স 5/3 আমার পিস্তুত ভাইয়ের বয়সের 6/5 সমান। দেখতে পাচ্ছ কত পেঁচালো অঙ্কটা। আমার 10 বছর আগে বয়স তার আজ থেকে 4 বছর পরের বয়সের সমান। আমার বর্তমান বয়স হচ্ছে কত? তো এই অঙ্কগুলো, অর্থাৎ এই যে বয়সের রিলেটেড যে অঙ্কগুলো আপনাদের আছে, এই অঙ্কগুলো অবশ্যই আপনাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন করতে হবে, কারণ এখান থেকে আপনাদের অবশ্যই প্রশ্ন দেবেই। তারপরে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণটি ধরে রাখা বাহু দুটি হলো 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দীর্ঘ। তার পরিবৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? এটা একেবারে সোজা অঙ্ক। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি বায়োগ্যাস প্ল্যান্ট উৎপন্ন হয় না বলেছে? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, যাকে আমরা CO বলি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড, মিথেন, যাকে আমরা CH4 বলি, H2S, এগুলো সবই কিন্তু বায়োগ্যাস প্ল্যান্টে উৎপন্ন হয়। এটা তো আপনারা জানেন, সরল আছে। প্রথমে বদমাশ নিয়ম অনুসারে হবে, ভাগের কাজ প্রথম হবে। তারপরে দেখো, একটা তর্ক দিয়ে আছে, সেটা
তর্কটি বিবেচনা করুন এবং প্রদত্ত কোন প্রতর্কটিগুলি অন্তর্নিহিত বা নির্ধারণ করুন। অর্থাৎ দেখো কি বলছে, বেস্ট বাস ট্রাভেলস কোম্পানি তারা ভাড়া 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যারা বেস্ট একটা বাস আছে সেই ট্রাভেলস কোম্পানি তারা কি করেছে, তারা বলছে আমরা ভাড়া বাড়িয়ে দেবো 10%। এবার দেখো বেস্ট বাস ভ্রমণ কোম্পানির চেয়ে কম খরচ হয়। অর্থাৎ বেস্ট বাস ভ্রমণ কোম্পানিদের চেয়ে কম খরচ হয় এমন অন্যান্য বাস যাত্রীরা বেছে নিতে পারে। অবশ্যই এটা একটা হতে পারে। আবার কি ভাড়া বাড়ানোর পরও বাস যাত্রীদের চাহিদা অপরিবর্তিত থাকতে পারে, অবশ্যই থাকবে। তাহলে এটা দুটো অন্তরিত। নিচের কোনটি একটি হ্রাসপ্রাপ্ত ভগ্নাংশ, অর্থাৎ যেটাকে আমরা কাটাকাটি করতে পারি, যাকে আমরা বলি। তো এখানে দেখতে পাচ্ছ দাগ দেওয়াই রয়েছে আপনাদের। দেখো অবতল দর্পণ, যাকে আমরা কনকেভ মিরর, এর আগে আমরা কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম, সেখানে আমরা বলে দিয়েছিলাম যে কনকেভ এবং কনভ্যাক্স এই দুটো মিরর কী জিনিস। তো আপনারা এটা বলতে পারলেন না, আমরা কমেন্ট করে দিয়েছি অলরেডি। তো এই যে কনকেভ, এটাকে আমরা অবতল দর্পণ বলে থাকি, এবং যে কনভ্যাক্স সেটাকে আমরা উত্তল বলে থাকি। তো একটা ব্যাসার্ধ যদি 20 হয় তাহলে এটা ফোকাস দৈর্ঘ্য কত হবে? একটা সূত্র আছে F সমান R/2, অর্থাৎ 8টা এটাকে 2 দিয়ে আমরা ভাগ করলে পেয়ে যাব। কোন ভারতীয় মুখ্যমন্ত্রীর বাবা একজন মহারাজ ছিলেন? সেটা হচ্ছে অমরিন্দর সিং। একটি যুদ্ধক্ষেত্রে সব সময় থাকে কোনটি? তো দেখো 4টি অপশন, তোমরা অনেকেই বলবে যে তীর, কেউ বলবে তীর নাহলে কী করে যুদ্ধ হবে। তো বন্ধুরা দেখো, তীর না থাকলেও কিন্তু যুদ্ধ করা যাবে, হাতে হাতে তো করতে পারে যুদ্ধ। এবার হাতি না থাকলেও কিন্তু যুদ্ধ করা যাবে, আমরা দৌড়ে করবো যুদ্ধ। হ্যাঁ, তারপরে কি রথ না থাকলেও কিন্তু আমরা যুদ্ধ করি। কিন্তু সৈন্য যদি না থাকে, যদি আমরা এখানে যদি অস্ত্র অনেক রেখে দিই, সৈন্য কেউ যাবে না, তাহলে কি যুদ্ধ হবে? কোনো দিন হবে? ওই অস্ত্রগুলো কি নিজে যুদ্ধ করবে? কোনো দিনও করবে না। তো সৈন্য অবশ্যই প্রয়োজন। দেখো কোয়েশ্চেনটা বলা যাবে না যে একেবারে ইজি, অনেক কোয়েশ্চেন ঘুরিয়েও দিয়েছে। হ্যাঁ, এটা তো আপনারা পেরে যাবেন, এটা সরল দেখতে পাচ্ছেন। নিম্নলিখিত কোনটি মূলত সংখ্যা নয়? তো দেখো আমরা কাকে মূলত সংখ্যা বলবো? যাকে আমরা P/Q আকারে প্রকাশ করি। এটা বইয়ের ভাষার সংখ্যা আপনাদেরকে বলে দিলাম। অর্থাৎ একটা সংখ্যা দাঁড়াবে যেটাতে রুট টুট থাকবে না, সেটাকেই আমরা মূলত বলবো। তো দেখো 64 সমান আমরা জানি 8 বেরাবে এখানে। আর এখানে দেখো, এখানে 8-এর এখানে 3 দিয়ে আছে, মানে 8কে যদি আমরা ভাঙি তাহলে 3টা 2-এর মধ্যে একটা 2 আমরা বের করতে, এরকমই তো নিয়ম। হ্যাঁ, ঘন কিউ। আর এখানেও দেখতে পাচ্ছ, এখানেও তো আমরা 4-এর 4 3টে 4-এর একটা 4 বেরিয়ে যাবে। তাহলে এটাও তো আমরা বলতে পারি যে মূলত সংখ্যা। এটাও আমরা এখানে মানে রুট থাকছে না, এখানে রুট থাকছে না, কিন্তু 8-এর √8 রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন √8 রয়েছে। এটা কিন্তু আমাদের 2√2 বেরাবে, এটা তোমরা সকলে জানো। তাই এটা কিন্তু আমরা বলতে পারছি না যে এটা মূলত সংখ্যা, কারণ √8 থেকে যাচ্ছে তাই। তারপরে দেখো ধাতুগুলিকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হয়? তো অবশ্যই একটা লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তোমরা যদি ধাতুগুলো নাও, NaL নিয়ে নিলাম, তার সাথে H2SO4 যদি আমরা বিক্রিয়া করাই, অবশ্যই NaOH একটা হবে। হ্যাঁ, NaH হবে। বা তোমরা যদি এটা বাদ দিয়ে দাও, এই H2SO4 যদি বাদ দিয়ে দাও, তাহলে HCl, তোমরা ভালো করে এটা বুঝতে পারবে। HCl যদি নিয়ে তাহলে Na সোডিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে। তো এটা একটা লবণ, তোমরা সকলে জানো। আর H তো থাকবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আলাদা করে। হ্যাঁ, তো চলো তারপরের প্রশ্নটা দেখো কি রয়েছে। 22 কিলোগ্রাম ভরের একটি বস্তু যেটি 3 মিটার সেকেন্ডে বেগে চলছে, অর্থাৎ গতিশক্তির একটা সূত্র রয়েছে, তোমরা নোট ডাউন করে নেবে। তো গতিশক্তি ½ mv², এটা হচ্ছে গতিশক্তির সূত্র। তাহলে m মানে ভর আর v মানে গতিবেগ। তো দেখতে পাচ্ছ এই m এর জায়গায় 22 লিখবো, তাহলে ½ × 22 × v² মানে কত হচ্ছে 5-এর²। তো যদি কাটাকাটি করি, এখানে 11 হয়ে গেল, 11 আর 25 যদি গুণ করো, অবশ্যই তোমরা 275 পেয়ে যাবে। তারপরে দেখো খাবার দাবার থেকে তেল চিটে দুর্গন্ধ বেরায়। হ্যাঁ, এর প্রধান কারণটা হচ্ছে ফ্যাট এবং আর তেলের কি, তো অবশ্যই তেলের যে জারণ অক্সিডেশন হচ্ছে, তার ফলে কিন্তু এরকম আমাদের বেরায় গন্ধটি। তারপরে দেখো একটি কম্পিউটারের গেমে একটি বিল্ডার 10 ঘন্টায় একটি প্রাচীর বানাতে পারে, যেখানে একজন ধ্বংসকারী 14 ঘন্টাতে সম্পূর্ণরূপে ভেঙে দিতে পারে। প্রাথমিকভাবে বিল্ডার এবং ধ্বংসকারীকে একত্রে কাজ করতে শুরু করা হয়েছে, কিন্তু 7 ঘন্টা পর ধ্বংসকারীকে উঠিয়ে নেওয়া হলো। তাহলে প্রাচীর তৈরি করতে মোট কত সময় লেগেছে?
তো এগুলো দেখতে পাচ্ছি একটু পেঁচাল টাইপের অঙ্ক রয়েছে। তো এইরকম ধরনের আপনাদের কিন্তু যেখানে অঙ্ক পাবেন আপনার যে বইয়ে তো সেগুলো অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে লেভেলটা কেমন। তারপরে দেখো নিম্নলিখিত কোনটির ধর্ম কখনোই একা থাকে নয়, সেটা হচ্ছে বল। একটি উদ্ভিদের কাণ্ড অথবা শিকড়ের পরিধি বৃদ্ধি ঘটে কার কারণে? তো বন্ধুরা এটা হয়ে থাকে ল্যাটারাল মেরিস্টেম। তারপরের প্রশ্নটা দেখব আমরা, অর্থাৎ এখানে একটা রিজনিং থেকে দিয়েছে, খুব ভালো ব্যাপার। দেখো আমরা এখানে কি করি, প্রথমটা আমরা দেখো বি থেকে ডি হয়েছে, মানে বি সি ডি অর্থাৎ +2 হয়েছে। এখন ডি থেকেও তাহলে আমাদের +2 করতে হবে, তাহলে ডি ই এফ, অবশ্যই এফ দিয়ে শুরু হবে। দেখো এফ দিয়ে এখানে প্রত্যেকটাতে অপশান তোমরা দেখতে পাচ্ছি। এবার কে, দেখো জি থেকে আই গেছে, কত হয়েছে, জি এইচ আই, এখানেও আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে, তাহলে আই থেকেও আমরা 2 যাবো, আই যে কে, অবশ্যই এফের পরে কে হবে। তো দেখো এফের পরে কে কিন্তু অপশান এ রয়েছে, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো কোন বিশিষ্ট হিন্দি লেখককে তার কাজ দুঃখম সুখম এর জন্য বেশ সম্মান এর জন্য নির্বাচিত করেছে 2017, সেটা হচ্ছে মমতা কালিয়া। তারপরে দেখো 2 কেজি ভরের একটি বস্তুকে উপরের দিকে ছড়া হয়েছে 20 মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগে, 2 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত হবে? তো এটা সেম আগের মতনই আমরা যদি করি সেটা হয়ে যাবে। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সরল আছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচের চিত্রটি 4টির উত্তর চিত্র ওই আগের যে আমরা একটা অঙ্ক করলাম সেরকম, অর্থাৎ এটা কোন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখো এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু এখানে জয়েন করা নেই, তাহলে আমাদের এটা হবে না। যদি আমরা এখানে দেখি, তোমরা ভালো করে দেখো, এদিকে একটা আছে, তো এটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখো এইখানে একটা সোজা দাঁড়িয়ে দেওয়া আছে, তাই এটা হচ্ছে না। আর এখানে তো দেওয়া নেই, দেখো এটা তো দেওয়া নেই, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তারপরে দেখো প্রশ্নচিত্র থেকে সঠিক জলের প্রতিবিম্বটি বেছে নিন, অর্থাৎ জলের প্রতিবিম্ব বলেছে। তো জলের প্রতিবিম্ব কোনটা হবে? অবশ্যই এটা আপনাদের হোম টাস্ক থাকলো, অর্থাৎ কত নম্বর প্রশ্ন এটা, যদি এটা আমরা প্রশ্ন নাম্বার বলি সেটা হচ্ছে 40। তো 40 নম্বরের যে প্রশ্নটার উত্তরটা আপনার কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আরও প্রশ্ন আছে 35, সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদের ইনফরমেটিভ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।